যে মেয়ে লোক বিসমিল্লাহ বলিয়া খাবার প্রস্তুতি করে, আল্লাহ তাআলা ওই খাবারের বরকত দান করেন। যে মেয়ে লোক বেগানা পুরুষকে উকিয়ে মারিয়া দেখে, আল্লাহ তাআলার ওই মেয়ে লোককে লালনত করেন। যে মেয়ে লোক জিকিরের সাথে ঘর ঝাড়া দেয়, আল্লাহ পাক তাহাকে খানায়ে কাবা ঝাড়ু দেওয়ার সওয়াব দান করেন। যে মেয়ে লোক নামাজ রোজা পাবন্দি করে পবিত্রতা রক্ষা করিয়া চলে, তাহাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দেওয়া হইবে। দুই ব্যক্তির নামাজ মাথার উপর উঠবে না। প্রথম যে গোলাম তাহার মনিব থেকে পলায়ন করে, দ্বিতীয় ওই নারী যে তাহার স্বামীর সহিত নাফরমানী করে। যে মেয়ে লোক গর্ভবতী অবস্থায় থাকে, সন্তানাদি প্রসব না হয় পর্যন্ত ওই মেয়ে লোক দিনে রোজা এবং রাত্রে নামাজের রত্ন থাকার নেকি পাইতে থাকিবে। যে মেয়ে লোকের সন্তান প্রসব হয়, তাহাকে 70 বৎসর নফল নামাজের ও রোজার নেকি দেওয়া হইবে। প্রসবের সময় যে কষ্ট হয়ে প্রতিবারের ব্যথার কারণে হজের নেকি দান করা হয়। সন্তান প্রসবের 40 দিনের মধ্যে মারা গেলে তাহাকে শাহাদাতের সওয়াব ও মর্তভা দান করা হয়। যে মা সন্তান কান্নাকাটির ফলে বদদুয়া দেয় না, বরং সবর করে, ওই মহিলা 1 বৎসর নফল ইবাদতের সওয়াব পাইবে। যখন সন্তানের দুধ পান করানো শেষ হয়ে যায়, তখন আসমান থেকে একজন ফেরেশতা সুসংবাদ দেয় যে তোমার জন্য জান্নাত ওয়াজিব হইয়া গিয়াছে। যখন স্বামী বিদেশে হইতে ফিরিয়া আসে, স্ত্রী খুশি হইয়া খানা খাওয়ার এবং সফরে থাকার সময় স্বামীর মালের কোনো খেয়ানত করে না, তিনি 12 বৎসরের নফল নামাজের সওয়াব পাইবে। যে মেয়ে লোকের হুকুমের পূর্বে তাহার স্বামীর খেদমত করে, আল্লাহ তাআলা তাহাকে 7 তোলা স্বর্ণের সদকা করার সওয়াব দান করিবেন। যে মহিলা তাহার স্বামী রাজি অবস্থায় মারা যায়, তাহার জন্য জান্নাত ওয়াজিব। যে স্বামী স্ত্রীকে একটি মাশাআল্লাহ শিক্ষা দিবেন, তিনি 70 বছরের নফল ইবাদতের সওয়াব পাইবেন। সকল জান্নাতীগণ আল্লাহ পাকের সাক্ষাতের জন্য চাইবে,